পুনেতে আমরা যেখানে থাকি সেখানে সব ধরনের মাছ পাওয়া যায় না। আজ অনেকদিন পর ইলিশ মাছ পেয়েছে, আর সঙ্গে এনেছে হচ্ছে রুই মাছ। ইলিশ মাছে প্রচুর কাটার জন্য মামাম খেতে পারে না, তার জন্য আনা হয়েছে রুই মাছ। কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের পাতলা পাতলা ঝোল করবো। তোমরা কে কে বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের পাতলা পাতলা ঝোল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। বেগুন আলু ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখন জল দিয়ে দিলাম। ইলিশ মাছ কিন্তু আমি ভাজিনি, কাঁচাই রান্না করব। তার ভাজার থেকে কাঁচা রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। মাছ যেহেতু অনেকগুলো এনেছিল, সবগুলো একসাথে রান্না করিনি, কিছু মাছ কালকের জন্য ফ্রিজে রেখে দিলাম। এখন যেহেতু শীত পড়ে গেছে, ধনেপাতা তো তরকারিতে না দিলে ভালোই লাগে না। রেডি হয়ে গেছে ইলিশ মাছের পাতলা পাতলা ঝোল, আমি নামিয়ে নিলাম। রান্নাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সঙ্গে উচ্ছে ভাজা রয়েছে আর আমের টক রয়েছে। আজ হলো বুধবার, প্রতি সপ্তাহে বর দুদিন বাজারে যায় আমাদের হোটেলের জন্য সবজি আনতে। একবারে ঘরের জন্য নিয়ে আসে যাতে এক সপ্তাহ আমাদের চলে যায়। আমাদের বাড়িতে রোজ আমের টক হয়, আমার বর খেতে ভীষণ ভালোবাসে। পুনেতে 12 মাস কাল কাঁচা আম পাওয়া যায়, তো আমাদের ঘরে সবসময় আম থাকেই। অনেক সাথে একগুলো আম যেহেতু এনেছে আমি রেখে দিয়েছি, আমের আচার করব। আমার মেয়ে আমের আচার খেতে ভীষণ ভালোবাসে, অনেকদিন ধরেই বলছে আমের আচার খাবে। রান্না বান্না সমস্ত কিছু সেরে স্নান করে পুজো দিয়ে নিলাম। ঘরে জল শেষ হয়ে গেছিল, বর মাম্মামকে স্কুল থেকে আসার পথে একবারে 2 ঢপ জলও নিয়ে আসলো। প্রতিদিন মাম্মাম স্কুল থেকে আসার সময় আগে পাখির কাছে এসে বসে ওর সাথে কিছুক্ষণ